বাদশাহ সেকান্দার মানুষদেরকে ওসিয়ত করলেন যে আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে তোমরা আমাকে গোসল দেবা, কাপনের কাপড় পরাইবা, তারপর খাটের উপর উঠাইয়া দুইটা হাত বাহিরে রাখিয়া তারপর সারা শহরটা ঘুরাইয়া তারপর তুমি আমাকে মাটির ভিতরে দাফন করবা। বাদশাহ সেকান্দার যখন মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে চিরজীবনের জন্য চলে গেলেন। বাদশাহ সেকান্দারের ওসিয়ত অনুযায়ী তাকে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন, তারপর খাটের উপর উঠাইলেন, দুইটা হাত বাহিরে রেখে যখন শহরের ভিতরে ঘুরাইতে শুরু করলেন, যারা বুঝে না তখন তারা মন্তব্য করতেছে, দেখো দেখো বাদশাহ জীবিত থাকা অবস্থায় আমাদের কাছ থেকে কত ট্যাক্স নিল, কত খাজনা নিল, আজকে সে মারা গেছে, মারা যাওয়ার পরেও তাকে দেখো কিভাবে সে হাত পেতে রয়েছে, মনে হয় সে আজকেও আমাদের কাছ থেকে খাজনা আর ট্যাক্স চাইতেছে। কি কথা বলেন ঠিক কিনা? মনে হয় খাজনা চাইতেছে, ট্যাক্স চাইতেছে। কিন্তু যারা বুদ্ধিমান, তারা যারা বুঝে না, তাদেরকে লক্ষ্য করে বলতেছে যে আরে বোকার দল, বাদশাহ সেকান্দার যখন জীবিত ছিল, যখন ওসিয়ত করেছিল, তখন সে ওসিয়ত করেছিল যে আমি মৃত্যুবরণ করার পরে আমাকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, খাটের উপর উঠাইয়া, দুইটা হাত বাহিরে রাখিয়া তখন তোমরা সারা শহরটাকে ঘুরাইয়া তোমরা আমাকে মাটিতে দাফন করবা। বাদশাহ সেকান্দার তিনি সারা পৃথিবীর মানুষদেরকে তিনি বুঝাইতে চাইছেন, নসিহত করে গেছেন যে হে দুনিয়ার মানুষ, আমি বাদশাহ সেকান্দারের মতো বাদশাহ, এত বড় বাদশাহ দুনিয়ার ভিতরে আর কেউ হইতে পারবে না। কিন্তু আমি এত বড় বাদশাহ হওয়ার পরে দুনিয়া থেকে আমি কিছুই নিয়ে যাইতে পারলাম না, দুইটা খালি হাত নিয়ে কবরের ভিতরে রওনা করলাম। বাদশাহ সেকান্দার তিনি এই কথাই নসিহত করলেন সারা পৃথিবীর মানুষদেরকে যে আমি যেহেতু বাদশাহ, এত বড় বাদশাহ হওয়ার পরেও দুনিয়া থেকে রওনা করার পরে যখন চলে যাইতেছি আখিরাতের দিকে, তখন দুইটা হাত খালি নিয়ে যাইলাম, কোনো কিছুই নিয়ে যাইতে পারলাম না, সুতরাং তোমরাও নিয়ে যাইতে পারবা না।